একবার রাধাকান্ত নগরে আমি গিয়েছিলাম জঙ্গলের গাছ গোনার কাজে। গাছ গোনার কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ অনেকজন গ্রামবাসী আর গ্রামের মোড়ল মশাই আমাকে রাস্তা দিয়ে আসতে দেখে আমার কাছে ছুটে এসে বলল, বাটুল বাবু আমাদের বাঁচান, আমাদের বড় বিপদ বাবু, আপনি এসেন। এবার এবার একটু মনে জোর পাচ্ছি। কিসের কিসের বিপদ? কি হয়েছে আপনাদের? বাটুল বাবু এই রাধাকান্ত নগরের জমিদার নিমাই চাঁদ সব গরিব গ্রামবাসীদের এই গ্রাম থেকে বার করে দেবে বলেছেন। জমিদার নিমাই চাঁদ বাবু গরিব গ্রামবাসীদের গ্রাম থেকে তাড়িয়ে দেবেন বলেছেন? হ্যাঁ বাটুল বাবু, আর তাই তো আপনাকে দেখেই আমরা ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। তা হঠাৎ নিমাই চাঁদ বাবু গরিব গ্রামবাসীদের এই রাধাকান্ত নগর থেকে তাড়িয়ে দেবেন কেন বলছেন? জমিদার বাবুর হুকুম হলো এই গ্রামে আর কোনো কাঁচা মাটির বাড়ি থাকবে না, সব মাটির বাড়ি ভেঙে উনি এখানে বড় বড় পাকা দোতলা বাড়ি করবেন। তাতে তো আপনাদের কোনো আপত্তি থাকার কথা নয়, এতে তো আপনাদেরই ভালো। না ভালো নয়, খুব খারাপ, খুব খারাপ বাটুল বাবু। কেন আপনাদের বড় বাড়িতে থাকতে ইচ্ছে করে না? কেন করবে না, কিন্তু দোতলা বাড়ি করা তো চারটিখানি কথা নয়, এর জন্য যে অনেক টাকা লাগবে বাটুল বাবু। কেন জমিদার নিমাই চাঁদ বাবু বাড়ি করার জন্য টাকা দেবেন না? না দেবেন না, উনি শুধু আমাদের কাঁচা মাটির বাড়ি ভেঙে দেবেন, কিন্তু পাকা দোতলা বাড়ি আমাদেরই নিজেদেরই খরচ করে করতে হবে। এখন আপনি বলুন, আমরা সবাই গরিব গ্রামবাসী, সামান্য চাষবাস করে কোনো রকমে আমাদের সংসার চলে, আমরা পাকা বাড়ি করার জন্য অত টাকা পাবো কোথায়? সত্যিই তো, এটা তো বড় চিন্তার কথা। এবার আপনাকেই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে হবে বাবু, আপনি ছাড়া আমাদের কে বাঁচাবে বলুন? আপনি আমাদের একমাত্র আশার ভরসা। তুমি আর চিন্তা করো না মোড়ল মশাই, এই বাটুল বাবুর যা শক্তি, তাতে বাটুল বাবু কিছু বললে জমিদার মশাই একবারে ভয়ে মরে যাবে, আমাদের সব কাঁচা বাড়ি ভাঙার আর সাহসই পাবে না। কি আমি ঠিক বলেছি তো বাটুল বাবু? সব সময় সবকিছু শক্তি দিয়ে হয় না, আর তাছাড়া আমি তো আর সব সময় আপনাদের বাঁচানোর জন্য এই রাধাকান্ত নগরে থাকবো না। তাই যখন আমি এখান থেকে চলে যাব, তখন যদি নিমাই চাঁদ বাবু আবার আপনাদের ঘর বাড়ি ভেঙে দেবার চেষ্টা করেন, তখন কি হবে সেটাও তো আমাকে ভেবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি একদম ঠিক ভেবেছেন বাটুল বাবু, কিন্তু কি করবেন যাতে আমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারবো, আর জমিদার নিমাই চাঁদ বাবুও আমাদের ঘর বাড়ি ভাঙার জন্য উঠে পড়ে লাগবেন না? সেটাই তো ভাবছি কি করা যায়। আপনারা আমাকে একটু সময় দিন, এর মধ্যে আমি নিশ্চয়ই একটা কোনো ভালো বুদ্ধি বার করতে পারবো এই বিপদ থেকে সব গরিব গ্রামবাসীদের বাঁচানোর জন্য। তাহলে আমরা এখন যাই বাটুল বাবু। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, আর আমি এখন একবার জমিদার নিমাই চাঁদ বাবুর বাড়িতে যাব ওনার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য। দেখি কথা বলে কোনো সমাধান সূত্র বার করা যায় কিনা। আপনি যেটা ভালো মনে হয় করুন, এখন আমাদের ভালো থাকা বা না থাকা সবই আপনার উপর নির্ভর করছে বাটুল বাবু। নিমাই চাঁদ বাবুর মনে কি এই গরিব গ্রামবাসীদের জন্য কোনো দয়া মায়া নেই? না, দেখি কথা বলে, ওনার সাথে কথা বললেই সব বোঝা যাবে।